पूर्वी खबर। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরা ঘোষণা করেছি, শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। 17ই জানুয়ারি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের 6 নম্বর ইউনিট খোলার দাবি নিয়ে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য, বন্ধ কারখানার গেট খুলতে হবে, নতুন কারখানা তৈরি করতে হবে, শিল্পের জন্য অধিকৃত জমিতে কর্মমুখী শিল্প তৈরি করতে হবে। কারণ পশ্চিম বাংলার মাটিতে শাসক দল তৃণমূল এবং বিজেপি একদিকে যেমন সন্ত্রাস আর একদিকে লুট করছে, ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে, অন্যদিকে দাঁড়িয়ে একটার পর একটা স্কুল বন্ধ করছে, কলেজ বন্ধ করছে, অন্যদিকে দাঁড়িয়ে একটার পর একটা শিল্প কেন্দ্রগুলোকে বন্ধ করে দিচ্ছে। শিল্পপতিরা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। একটা সময় দেখলেন সিঙ্গুরের সম্ভাবনা যখন শুরু হবে তার কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিনয় করে গেটের সামনে অবস্থান করে দুর্গাপুর হাইওয়ে অবরোধ করে বন্ধ করে দিয়েছিলেন সেদিন সিঙ্গুরের কারখানা। আর ওনাকে সমর্থন করতে চেয়েছিলেন রাজনাথ সিং, বিজেপির নেতা। কয়েকদিন আগে দেশের প্রধানমন্ত্রী এসে বলছে সিঙ্গুরে আবার কারখানা খুলবো। আমরা বলছি বিজেপি তৃণমূলের রাজ্যে নতুন কারখানা খুলতে পারবে না, একমাত্র কারখানা খুলতে পারবে বামপন্থীরা। তাই আমরা স্লোগান দিয়েছি, শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। বন্ধ কারখানা খুলো, নতুন বেকার ছেলেদেরকে কাজ দাও, কারণ কাজ ছাড়া পশ্চিম বাংলার বেকাররা বাঁচবেন। সময় বামপন্থীরা সাধারণ গণতান্ত্রিক মানুষ ছেড়ে দিন, সাংবাদিক বন্ধুরা কি নিরাপদে ছিলেন? এই রাজ্যের পুলিশ প্রশাসন, এই রাজ্যের শাসক দল তৃণমূল, বিজেপি এবং পুলিশ যৌথভাবে সন্ত্রাস চালিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। আমরা প্রস্তুত হয়েছি গোটা রাজ্যের মাটিতে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। ঝান্ডার সঙ্গে বড় ডান্ডা লাগিয়ে বাংলার যুবরা লাঠিতে তেল মাখাচ্ছেন। প্রয়োজন হলে ব্যবহার হবে মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। পশ্চিম বাংলার মাটিতে যতগুলো কলকারখানা তৈরি হয়েছে, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, হলদিয়া পেট্রোকেমিক্যাল, সেক্টর 5, আমাদের হলদিয়া পেট্রোকেমিক্যাল সহ একটার পর একটা কারখানা, তার সঙ্গে পশ্চিম বাংলায় তৈরি হয়েছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, একটার পর একটা কারখানা তৈরি, শিল্পাঞ্চল তৈরি হয়েছে। দিদিমণি একটা উদাহরণ, দিদিমণির কাছে চ্যালেঞ্জ থাকলো তৃণমূল বিজেপির কাছে, এই রাজ্যের মাটিতে একটা সেফটি পিনের কারখানা উদ্বোধনের যদি ছবি দেখাতে পারে। আর আমরা বলছি, আমাদের নেতা ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য, একটার পর একটা কারখানা খুলেছে, আর একটা কারখানার চুল্লি দিয়ে ধুঁয়ো বেরিয়েছে, বাংলার বেকার যুবকরা, শ্রমিকরা কাজ পেয়েছে। আমরা বলছি, ভরসা রাখুন, মানুষের উপর আমরা ভরসা রাখতে চাইছি। মানুষ যদি আমাদের উপর ভরসা করে নিয়ে আসে, বামপন্থীরাই আবার নতুন করে শিল্প কলকারখানা তৈরি করবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি এই রানীগঞ্জ থেকে শুরু করে শুধু দুর্গাপুর পর্যন্ত যান, একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে। আপনি চলে যান হুগলি, আপনি চলে যান হাওড়া, দেখবেন একটার পর একটা পাট শিল্প বন্ধ হয়ে পড়ে আছে। কেন কারখানাগুলো খুলছে না? কেন নতুন করে মন্দির মসজিদ তৈরি হবে? কেন? মন্দির মসজিদ তৈরি করা রাষ্ট্রের কাজ নয়, মন্দির মসজিদ তৈরি করা সরকারের কাজ নয়, মন্দির মসজিদ তৈরি করা হচ্ছে জনগণ। পশ্চিম বাংলায় এই স্বাধীনতার আগে, ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার আগেও মন্দির ছিল, মসজিদ ছিল, কিন্তু বাংলার মাটিতে সাধারণ মানুষ, ভারতবর্ষের জনগণ নিজের টাকা দিয়ে তারা মন্দির মসজিদ তৈরি করত। রাষ্ট্রের কাজ স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা আর শিল্প তৈরি করা। কটা কলেজ আর কটা শিল্প তৈরি করলো? আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করছি, দিদিমণির পোষা বান্ধবদের একটু জিজ্ঞাসা করুন। তার মাটিতে একটার পর একটা সন্ত্রাস তৈরি করেছেন। মহিদুল বিদ্যা খুন হয়েছে পুলিশের দ্বারা। কোন পুলিশ? এই রাজ্যের পুলিশ। কে চালায়? দিদিমণির সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার চালায়। সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে। খুন কে করেছে? পুলিশ করেছে। আনিস খান খুন হলো, কে খুন করলো? পুলিশ খুন করলো। এত বড় একটা আরজি করার মতন জায়গায় পড়ুয়া ডাক্তারকে খুন করা হলো। খুন করার পরে তাকে ধর্ষণ করা হলো। ধর্ষণ, খুন করার পরেও পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো। কেন হলো? তাহলে কেমন করে? আর তাদেরকে সাহায্য করে কারা? এই রাজ্যের শাসক দলের পুলিশ, যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এবং ভারতবর্ষের মাটিতে যখন বামপন্থীরা 61টা এমপি দিয়ে ইউপিএ সরকারের সময় কি বলেছিল, যে 100 দিনের কাজকে চালু করতে হবে। 100 দিনের কাজ বামপন্থীদের লড়াই আন্দোলনের ফলে চালু হয়েছিল।
বাংলার বেকার যুবকদেরকে কাজ দেওয়ার জন্য। বিজেপি আসার পরে নাম পরিবর্তন করলেন, বিজেপি আসার পরে তৃণমূল আসার পরে 100 দিনের কাজের টাকা লুট করলেন। তৃণমূল বলছে কাজের টাকা দিচ্ছে না বিজেপি, আর বিজেপি বলছে টাকা লুট করছে তৃণমূল। এর চাইতে বড় কি উদাহরণ হতে পারে? ভারতবর্ষের মাটিতে বামপন্থীরা একমাত্র ইতিহাস তৈরি করেছিল 100 দিনের কাজের গ্যারেন্টি তৈরি করে। এবং এটাও বলছি, পশ্চিম বাংলার মাটিতে 100 দিনের কাজ, ভারতবর্ষের মাটিতে যে 100 দিনের কাজ শুরু হয়েছিল, একটার পর একটা কারখানা তৈরি হয়েছিল, বাংলার বেকাররা কাজ পেয়েছিল। আর আজকে যেই পশ্চিম বাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার চলে গেল, প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেল। কেন? বাংলায় কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে গেল। কোথায়? কেউ উড়িষ্যায়, কেউ কেরালায়, কেউ ব্যাঙ্গালোরে কাজ করতে গেল। কেন গেল? কারণ বাংলায় কাজ নেই, বাংলায় শিল্প নেই। কেন? বাংলায় এসএসসি পরীক্ষা হচ্ছে না, টেট পরীক্ষা হচ্ছে না। প্রতিদিন বাংলার বেকার যুবকদেরকে কোথায় দাঁড় করাবেন? পাটি হাতে মন্দির মসজিদের গেটের সামনে বেকার যুবকদেরকে কারখানার গেটের সামনে দাঁড় করাবেন, স্কুল কলেজের গেটের সামনে দাঁড় করাবেন। কেউ ছাত্র হয়ে দাঁড়াবে, কেউ বা শিক্ষক হয়ে দাঁড়াবে। এটাই তো বাংলা ছিল, আর এই বাংলাই তো চাই। একদিকে যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল, পাট শিল্প তৈরি হয়েছিল, ছোট বড় ক্ষুদ্র কুটির শিল্প তৈরি হয়েছিল, আবার অন্যদিকে দাঁড়িয়ে এই বাংলার মাটিতে সেক্টর 5 তৈরি করেছিল একমাত্র বামপন্থীরা। তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেব। সেই সময় উদ্যোগ নিয়ে সরলেকে সেক্টর 5 তৈরি হয়েছিল। দিদিমণি আসার পরে কেন সেক্টর 6 তৈরি করতে পারলেন না? কেন নতুন করে বাংলার ছেলেদেরকে ইঞ্জিনিয়ার পাস করার পরে অন্য রাজ্যে ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করতে হবে? আমরা বলছি হ্যাঁ, বামপন্থীদেরকে ফিরিয়ে নিয়ে আসুন। সেক্টর 5 হয়েছিল, সেক্টর 6 হবে। পশ্চিমবাংলায় একটার পর একটা শিল্প হবে। মনে রাখবেন, তখন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী, দার্জিলিং এর মাটিতে দার্জিলিং এর মেয়র ছিলেন অশোক ভট্টাচার্য। আইটি পার্ক তৈরি করব বলে ওখানে জমি অধিগ্রহণ করা হয়েছিল। সেই জমিতে সরকার চলে যাবার পরে আইটি পার্ক হলো না। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন? ওখানে মহাকাল মন্দির হবে। সে একই কথা, সরকারের কাজ, রাষ্ট্রের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। আমরা মন্দির মসজিদ তৈরি করুক, মানুষ তৈরি করুক, কিন্তু বাংলার বেকার যুবকদেরকে কারখানা তৈরি করতে হবে, আইটি পার্ক তৈরি করতে হবে। আইটি পার্ক ছাড়া হবে না। অভিযান আছে মাদার ডেয়ারি কারখানায় প্রতিদিন 360 থেকে 370 কুইন্টাল দুধ প্রতিদিন আমদানি রপ্তানি হতো। সেই কারখানায় আজকে যাবেন, মোটের উপরে তৃণমূলের আমলে 60 থেকে 70 কুইন্টাল ধান এই উৎপন্ন হচ্ছে, দুধ। কারখানা বন্ধ। আমরা অভিযান করছি। আমরা মনে রাখবেন, বাংলার মাটিতে কারখানা বামপন্থীরা তৈরি করেছিল, বাংলার মাটিতে আবার কারখানা তৈরি করবে বামপন্থীরা। বামপন্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে বামপন্থার পুনর্জাগরণ ছাড়া বাংলার যুবকরা বাঁচবে না। আমরা বলছি বামপন্থীদেরকে ফিরিয়ে নিয়ে আসুন। কলকারখানা হবে, কাজ হবে, শিল্প হবে, স্কুল হবে, কলেজ হবে, প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, প্রতি বছর ডাক্তার নিয়োগ হবে। মনে রাখবেন, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। আজকে 4 বছর হয়ে গেল এমবিবিএস পাস করার পরে ডাক্তার নিয়োগ হচ্ছে না। এমনকি যে স্বাস্থ্যের উপর ভরসা করে আমরা বেঁচে থাকি, তো খোঁজ নিয়ে দেখবেন 2 বছর হয়ে গেল ডাক্তারদের শিক্ষক নিয়োগ হচ্ছে না। কোথায় যাচ্ছে রাজ্যটা? একটু প্রশ্ন করবেন। জ্যোতি শাহ, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক। चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।